একটি জাদুই ভরা ফরেস্ট আর একটি জাদুর গাছ, যার সামান্য জলপান করলেই যে কোনো মানুষ যে কোনো রোগ থেকে মুক্তি পেয়ে যায়, এমনকি সে সারা জীবন ইয়াংও থাকতে পারে। আর সেই ফরেস্টকে বাঁচানোর জন্য মাফকা নিজের জীবন বাজি রেখে অগ্নি স্পিরিটের ভয়ানক রূপ ধারণ করে। কিন্তু কে এই মাফকা, জানতে হলে পুরো মুভির গল্পটি শুনতে হবে। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুভিটির নাম হলো মাফকা দ্য ফরেস্ট সং। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইউক্রেনের জঙ্গলে অনেক রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্যগুলির মধ্যে একটি হলো ডার্ক মাউন্টেন, যেখানে সোর্স অফ লাইফ নামে এমনই একটি ম্যাজিক্যাল ট্রি আছে যেটি জঙ্গলে ক্রিয়েচারদের পাওয়ার যোগায়। আর এই গাছটিকে রক্ষা করার জন্য ছিল ফরেস্ট গার্ডিয়ান। ডার্ক মাউন্টেন এমন একটি গাছ ছিল যে যে কোনো রোগকে 1 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারত, এবং ডার্ক মাউন্টেন সবসময় মানুষের কাছ থেকে লুকিয়েছিল। কিন্তু একদিন ওখানে পাশের গ্রামের এক সৌমিলার চলে আসে। তার জন্ম নেওয়া সদ্য শিশুটিকে বাঁচানোর জন্য সেই গাছের কাছ থেকে কিছু এনার্জি চায়, আর গার্ডিয়ান তার ওপর দয়া করে তাকে গাছের কিছু এনার্জি দিয়ে দেয়। সৌমিলার লোভে পড়ে গ্রামের আরও অনেক মানুষকে নিয়ে আসে সোর্স অফ লাইফের সমস্ত পাওয়ার নিয়ে নেওয়ার জন্য, যার ফলে গার্ডিয়ান এবং মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। গার্ডিয়ান সমস্ত মানুষকে মেরে ফেলে এবং সে ঘোষণা করে যে মানুষ হলো আমাদের সবথেকে বড় শত্রু। সেই কারণে আজ থেকে এখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। এরপর অনেক বছর পরের সিন দেখানো হয়, যে এইখানে জঙ্গলে সোল অফ দি ফরেস্ট মাফকাকে দেখানো হয়, আর ছিল তার বন্ধু ক্যাটফক্স স্পোকি। আর আজ মাফকা ঘুম থেকে উঠে অনেক সময় ধরে চলতে থাকা উইন্টারকে শেষ করে তার স্পর্শে চারিদিকে বসন্তের ঘাস ফুলে ভরে দেয়। আর এই দিকে জঙ্গল থেকে অনেক দূরের একটি ছোট্ট গ্রাম দেখানো হয়। সেখানকার মানুষ ছিল মিউজিকের জন্য পাগল আর জীবনের সমস্ত মজা অনুভব করতে থাকে। এর মধ্যে একটি ছেলে যার নাম ছিল লুকাস, যার স্বপ্ন ছিল বড় মিউজিশিয়ান হওয়ার এবং বড় শহরে যাওয়ার। কিন্তু তখনই সেইখানে একটি গাড়ি আসে আর কিছু বিজ্ঞাপন বিতরণ করে। সেইখানে লেখা ছিল যে খুব দরকারি একটি কাজ যে করতে পারবে তার বদলে তাকে অনেক টাকা দেওয়া হবে। এটা পড়ে লুকাস বলে যে এই কাজ আমার মতন মিউজিশিয়ানদের জন্য নয়। ঠিক তখনই একটি বাচ্চা এসে লুকাসকে বলে যে তার আঙ্কেলের শরীর খুবই খারাপ। এটা শুনে লুকাস সেখান থেকে দৌড়ে চলে যায়, আর লুকাসের যেতেই সেখানে একটি গাড়ি আসে আর তার থেকে একটি মেয়ে বেরিয়ে আসে, যার নাম ছিল কালিনা। সে বলে যে তার বাবা কখনো এই গ্রামের রাজা ছিল, কিন্তু সে জঙ্গলে আগুন লেগে যাওয়ার ফলে মারা যায়। আর কালিনা তার মায়ের সাথে শহরে গিয়ে থাকতো, কিন্তু কালিনার মাও মারা যায়। কিন্তু গ্রামবাসী জানতে চায় এখন কালিনা কী কারণে এখানে এসেছে। তখন কালিনা বলে যে আমি তোমাদেরকে এত পয়সা দেব যে তোমাদের আর কখনো কাজ করতে হবে না, কিন্তু তোমাদের আমার একটি কাজ করে দিতে হবে। তোমাদের ডার্ক মাউন্টেনের উল্টো দিকে ম্যাজিক ফরেস্টের থেকে আমার জন্য একটি গাছ খুঁজে আনতে হবে। আর এটা শুনে সমস্ত গ্রামবাসী সেইখান থেকে চলে যায়, আর তারা বলে ওই ফরেস্টে দৈত্য থাকে, আর কালিনার এই কাজের জন্য কেউ রাজি হয় না। এদিকে মাফকা ফরেস্টের একটি বড় বিড়ালের বাচ্চাকে একটি ট্র্যাপ থেকে বাঁচায় আর তাকে নিজের জাদুর পাওয়ারের দ্বারা ঠিক করে দেয়। মাফকার মন খুবই ভালো ছিল, সে এখনো অবধি কারোর কোনো ক্ষতি করেনি। এদিকে লুকাসের আঙ্কেলকে যে ট্রিটমেন্ট করতে এসেছিলেন সে জানায় যে ওনার ওপর আমার জড়িবুটির কোনো কাজ দিচ্ছে না, ওনার জন্য তোমাকে শহর থেকে ওষুধ আনতে হবে। আর সেই ওষুধ ছিল খুবই দামি, আর লুকাস সেই ওষুধের টাকার জন্য নিজের পিগি ব্যাংক ভেঙে দেয়। আর তার আঙ্কেল তাকে এমন করতে বারণ করে। সে বলে আমার এখন বয়স হয়ে গেছে, আমার ওপর আর পয়সা নষ্ট করো না। কিন্তু লুকাস তার কোনো কথাই শোনে না। পিগি ব্যাংক ভাঙার পরও তার ওষুধের জন্য পয়সার অনেক কম ছিল। তখনই তার ওই কাগজের বিজ্ঞাপনের কথা মনে পড়ে, আর সে সোজা কালিনার কাছে যায়। কালিনা এখন এই গ্রামেই তাদের পুরনো রাজবাড়িতে ছিল, আর তার সাথে তার 3 জন গার্ডও ছিল।
কালিনা লুকাসকে বলে যে তুমি আমাকে এই গাছের পাতা খুঁজে এনে দাও, এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। এই গাছটি ডার্ক মাউন্টেনের উল্টো দিকে জঙ্গলে খুঁজে পাবে। এটা শুনে লুকাস ঘাবড়ে যায়, কিন্তু তার কাছে তো এছাড়া আর কোনো উপায়ও ছিল না। আর এদিকে আমরা ফরেস্ট মাউন্টেনের গার্ডিয়ান এবং সমস্ত ক্রিয়েচারদের দেখতে পাই। এই জঙ্গলটি ছিল একটি জাদুই জঙ্গল, আর মাফকা ওদের মধ্যে একজন ছিল। এখানে গার্ডিয়ান বলে যে আজ রাতে জঙ্গলের শক্তিশালী স্পিরিট একজনকে চুজ করবে, কারণ আমার এখন বয়স হয়ে গিয়েছে। এটা শুনে সবাই আলোচনা করতে থাকে যে পরের গার্ডিয়ান কে হবে। তখনই মাফকা বলে যে আমাদের মধ্যে কেউ হতে পারে। এটা শুনে টিনা মাফকাকে নিয়ে মজা করতে থাকে। সে মাফকাকে বলে যে তুমি একটু বেশিই ভালো, গার্ডিয়ান হওয়ার জন্য তো তেজ আর পাওয়ার দরকার হয়। আর এদিকে লুকাস কালিনার দুই বডিগার্ডের সাথে ডার্ক মাউন্টেন ম্যাজিকের ফরেস্টে চলে আসে। যখন বডিগার্ডরা কিছু জন্তুর ওপর গুলি চালাতে যাবে, তখনই লুকাস সেই বন্দুকটিকে ঠেলে সরিয়ে দেয়, আর গুলির আওয়াজ পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। আর এদিকে বডিগার্ডরা লুকাসের ওপর খুব রেগে যায়, আর তারা লুকাসকে আলাদা গিয়ে পাতা খুঁজতে বলে। আর এদিকে জঙ্গলের জন্তুরা গুলির আওয়াজে ভয় পেয়ে ছুটতে থাকে। এটা দেখে মাফকা তাদের অনেক কষ্টে শান্ত করে তাদের জীবন বাঁচায়। তখন মাফকা তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের এত ভয় কে পাইয়ে দিল? তারা বলে যে মানুষ এই জঙ্গলে এসে গেছে। এরপর মাফকা একাই যায় সেই মানুষকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কারণ সে দেখিয়ে দিতে চায় যে সে এতটাও ভালো নয় যতটা তাকে দেখে মনে হয়। আর এদিকে লুকাস নিজের জানপ্রাণ দিয়ে সেই গাছের পাতা খুঁজতে থাকে। সেখানে মাফকা তাকে ভয় পাওয়ানোর জন্য রূপ বদলে চলে আসে। কিন্তু মাফকা যখনই লুকাসের বাঁশির আওয়াজ শোনে, অদ্ভুতভাবে মাফকার গায়ে কিছু আলো জ্বলতে থাকে। লুকাস পেছনে তাকাতেই মাফকা তাকে ভয় দেখাতে শুরু করে, আর সেটা দেখে লুকাস অজ্ঞান হয়ে যায়। সেই সময় সেইখানে হার্স চলে আসে এবং সেই লুকাসকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর যখন লুকাসের জ্ঞান আসে, তখন সে মাফকার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। লুকাস মাফকাকে বলে যে আমাকে আমার আঙ্কেলের জীবন বাঁচাতে হবে, যার জন্য আমাকে এই পাতার গাছ খুঁজে বার করতে হবে। আর লুকাস স্পোকিকে কিছু খাওয়ার জন্য কিছু সুস্বাদু জিনিস দেয়, যেটা খেয়ে স্পোকির খুব ভালো লাগে। আর এদিকে কালিনার বডিগার্ডরাও সেই গাছ খুঁজতে থাকে, যেখানে জঙ্গলের কিছু দুষ্টু স্পিরিট তাদের অবস্থা খারাপ করে দেয়, আর তারা ভয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এদিকে হার্স লুকার ওপর হামলা করতে চায়, কারণ মানুষ হচ্ছে তাদের শত্রু। তারা মানুষকে অনেক ভয় পায়, কিন্তু মাফকার বলাতে সে থেমে যায়। আর মাফকা লুকাসকে বলে আমি তোমার আঙ্কেলের ওষুধ দেব, তোমাকে এই গাছ খুঁজতে হবে না। এটা শুনে লুকাস অনেক খুশি হয়ে যায়। আর মাফকা হার্সকে বলে লুকাকে এখান থেকে বাইরে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতে। এরপর মাফকা লুকাকে নিয়ে যেতে থাকে তাদের ফরেস্টটিকে ঘুরে দেখানোর জন্য, আর তাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়। আর এদিকে বডিগার্ড আবারও কালিনার কাছে ফেরত আসে, আর কালিনা তাদের দেখে ভীষণ রেগে যায়। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কালিনার মুখে রিঙ্কেলস এসে গেছে, আর সেটা দেখে সে স্কিনে একটি জাদুই জিনিস লাগাতে সে আবারও ঠিক হয়ে যায়। এতেই আমরা বুঝতে পারি যে কালিনা নিজেকে ইয়াং রাখার জন্য ওই জাদুই পাতার প্রয়োজন। আর এদিকে সেই সময় চলে আসে যখন নতুন গার্ডিয়ান সিলেক্ট করা হবে, আর সেখানে মাফকা লুকাসকে একটি অন্য ক্রিয়েচারের মতন সাজিয়ে নিয়ে আসে, যাতে কেউ বুঝতেই পারবে না যে লুকাস আসলে মানুষ। আর এই পরেই ম্যাজিক ফরেস্টের শক্তিশালী স্পিরিটরা মাফকাকে পরবর্তী গার্ডিয়ান হিসাবে বেছে নেয়। তাকে তারা জাদুই শক্তি প্রদান করে আর অমর গাছের দ্বারা তাকে নিচে নামিয়ে দেয়। আর এটাই সেই গাছ যার পাতা কালিনা বহু বছর আগের থেকে খুঁজতে রয়েছে। মাফকাকে গার্ডিয়ান হিসাবে চুজ করাতে টিনা তাকে দেখে হিংসে করতে থাকে। তার মতে গার্ডিয়ান অন্য কাউকে হওয়ার দরকার ছিল। আর সেই সময় লুকাস মাফকা সুনাম করতে থাকে, আর তার এই ভুলের জন্য সবাই জেনে যায় যে লুকাস আসলে একটি মানুষ। সবাই যখন লুকাসকে ধরতে যাবে, সেই সময় মাফকা একটি বোম ব্লাস্ট করে লুকাকে সেইখান থেকে পালাতে সাহায্য করে, আর লুকিয়ে তাকে তার আঙ্কেলের জন্য ওষুধ দিয়ে বিগ ক্যাটের সাহায্যে তাকে জঙ্গল থেকে গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু লুকাসের বাঁশিটি সেইখানেই ভাঙা অবস্থায় পড়ে থাকে, আর মাফকা নিজের জাদুর দ্বারা সেই বাঁশিটিকে ঠিক করে দেয়। এদিকে দূরবীনের দ্বারা কালিনা লুকাসকে
লুকাসকে নিজের বাড়িতে আসতে দেখে নেয়, কারণ সে লুকাসের ফেরত আসার অপেক্ষায় ছিল। সে তখন তার চামচা ফ্রোকে লুকাসের বাড়ির দিকে নজর রাখতে বলে। লুকাস মাফকার দেওয়া ওষুধ তার আঙ্কেলকে খাইয়ে দেয়, আর তারপরে কিছুক্ষণ বাদে তার আঙ্কেল একদম সুস্থ হয়ে যায়। তখন লুকাস আর তার আঙ্কেল ঘরের বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময়ই ফ্রো মাফকার দেওয়া সেই পাতাটি চুরি করে নিয়ে আসে, আর সে সেই পাতাটি কালিনাকে এনে দেয়। আর এটাই সেই পাতা ছিল যেটা কিনা কালিনা চাইছিল। আর তার সাথে ফ্রো লুকাসের ঘর থেকে ম্যাজিক ফরেস্টের নকশাটি চুরি করে নিয়ে আসে, কিন্তু লুকাস ছাড়া আর কেউ জানে না ম্যাজিক ফরেস্টে যাওয়ার রাস্তা। তাই কালিনা আবারও ফ্রোকে লুকাসের ওপর নজর রাখতে বলে। আর এদিকে মাফকা লুকাসের বাঁশি ফেরত দেওয়ার জন্য ম্যাজিক ফরেস্ট থেকে লুকার গ্রামে চলে আসে। সে মানুষের মতন সেজে লুকাসের বাড়ি গিয়ে লুকাসকে অবাক করে দেয়, আর তাকে বলে যে আমি এইখানে তোমার বাঁশিটি ফেরত দিতে এসেছি, আর এই বাঁশিটি ভেঙে গিয়েছিল, কিন্তু আমি এটা আবারও ঠিক করে দিয়েছি। এতে লুকাস ভীষণ খুশি হয়, আর মাফকাকে তার গ্রামটিকে ঘুরে দেখানোর জন্য তাকে নিয়ে বেরিয়ে যায়। তাদের গ্রামের মেয়েদের বলে যে মাফকাকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে, আর লুকাস মাফকাকে তার বানানো লকেট পরিয়ে দেয়। লুকাস মাফকার জন্য তার বাঁশি দিয়ে একটি সুন্দর মিউজিক বাজায়, আর সেই মিউজিক মাফকা মুগ্ধ হয়ে শুনতে থাকে। আর সে বুঝতেই পারে না যে কখন সে নিজের আসল রূপে চলে এসেছে। তখন তাকে দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায়। গ্রামের লোকেদের হাত থেকে যখন লুকাস মাফকাকে বাঁচাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে কালিনার বডিগার্ডরা এসে মাফকাকে ধরে নিয়ে যায়, আর লুকাকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে কালিনাও সব গ্রামবাসীদের বোঝায় যে আমার বাবাকে এই স্পিরিটটাই মেরে ফেলেছিল, আর তার জন্য আমাদেরও এদেরকে মেরে ফেলা দরকার। মাফকাকে কালিনা বেঁধে রেখেছিল, কিন্তু স্পোকি কোনো রকমে মাফকার সেই বাঁধন ছাড়িয়ে দেয়। আর তারপরেই ম্যাজিক ফরেস্টের পুরনো গার্ডিয়ান এসে মাফকাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, আর লুকাসের দেওয়া লকেটটি সেইখানে পড়ে যায় এবং সেটা কালিনা নিয়ে নেয়। এদিকে মাফকাকে পুরনো গার্ডিয়ান ফরেস্টে নিয়ে আসলে মাফকা জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কি করে খুঁজে পেলে। তখন এক্স গার্ডিয়ান বলে যে হাঁস আমাকে লুকার ব্যাপারে সমস্ত কিছু জানিয়েছে, আজ তুমিও এই ভুলটাই করলে যেটা একসময় আমি করেছিলাম। তখন এক্স গার্ডিয়ান মানুষের সাথে হওয়া ক্রিয়েচারদের সেই যুদ্ধের কথা সমস্তটাই খুলে বলে, যেটা মুভির শুরুতেই জানিয়েছিলাম। এগুলি শুনে মাফকার মন খারাপ হয়ে যায়, আর সে বুঝতে পারে যে সেই বাচ্চাটি হলো কালিনা। এদিকে কালিনা মাফকাকে দেওয়া লকেটটি ফ্রোকে পরিয়ে তাকে মাফকা সাজিয়ে নিয়ে লুকাসের কাছ থেকে জঙ্গলের নকশা জেনে নেয়, আর লুকাসকে সেইখানে বন্ধ করে রাখে তাকে মেরে ফেলার জন্য, আর সেইখানে জল ছেড়ে দেয়। কালিনা লুকাসের আঙ্কেলকে মিথ্যে কথা বলে যে লুকাসকে সেই দৈত্যরা নিয়ে চলে গেছে। এরপর এই সমস্ত গ্রামবাসীদের বলে যে এই স্পিরিটরা আমাদের ওপর হামলা করার আগে আমাদের তাদের ওপর হামলা করার দরকার, আর সবাই তার কথা মতন সেই জঙ্গলে আগুন লাগানোর জন্য চলে যায়। আর এইদিকে লুকাস নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর তখনই সেইখানে তার কুকুরটি চলে আসে। এদিকে ফরেস্টের সবাই মানুষের মুখোমুখি হওয়ার জন্য রেডি ছিল, কিন্তু মাফকা বলে যে প্রথমে আমাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে দাও। মাফকা নিজের শক্তির দ্বারা কালিনা এবং বাকি সবাইকে থামিয়ে দেয়। তখনই মাফকা কালিনাকে বলে যে বহু বছর আগে সোর্স অফ লাইফের দ্বারা তোমার জীবন বেঁচে গিয়েছিল। তখন কালিনা বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু সেই ব্যক্তির বাচ্চা ছিল না, ছিলাম আমি তার ওয়াইফ। সে আমাকে ইয়াং রাখার জন্য মিথ্যে কথা বলে তোমাদের কাছ থেকে নিয়ে গিয়েছিল, আর এখন আমার পুরো সোর্স অফ লাইফ চাই, কারণ আমার সৌন্দর্য এবং তার সাথে সাথে আমি অনেক বড় লোক হতে চাই। আর কালিনা মিথ্যে কথা বলে যে তোমার লুকাস তোমাকে ধোকা দিয়েছে, সেই আমাদেরকে এই রাস্তা বলে দিয়েছে, আর ও আমার থেকে অনেক পয়সা নিয়ে চলে গেছে। এগুলো শুনে মাফকা একদম ভেঙে পড়ে, কারণ সে লুকাসকে খুব বিশ্বাস করত। মাফকার মন ভেঙে যাওয়ায় সে কালিনার সাথে যুদ্ধে আর পেরে উঠছিল না, তার কোনো ম্যাজিকই যেন কাজ করছিল না, এবং এরপর মাফকা আর ক্রিয়েচারদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তখনই লুকাসের কুকুরটি জঙ্গল
জঙ্গলে চলে আসে এবং সে স্পোকি আর হার্সকে নিয়ে যায় লুকাসকে বাঁচানোর জন্য। আর তারা সবাই মিলে লুকাসকে বাঁচিয়েও নেয়। আর এদিকে অবস্থা যখন হাতের বাইরে চলে এসেছিল তখন মাফকা অগ্নি স্পিরিটের সাহায্য নেয়, কিন্তু এই সাহায্য নেওয়ার ফলে তার জীবনও চলে যেতে পারে। কিন্তু সে নিজের জীবনের কথা না ভেবে নিজের ফরেস্টকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সেখানে সে একটি ভয়ানক অগ্নি স্পিরিটে বদলে যায় আর তার রাগের দরুন সেখানে একটি আগুনের ঘূর্ণিঝড় বইতে থাকে। আর তার ফলে তার শত্রুদের সাথে তার বন্ধুদেরও ক্ষতি হতে থাকে। কিন্তু যখন লুকাস এই সব দেখে তখনই সে মাফকাকে শান্ত করার চেষ্টা করে, তবে হালাত তখন হাতের বাইরে চলে এসেছিল। তখনই লুকাস বাঁশি বাজাতে শুরু করে, আর যখনই বাঁশির আওয়াজ শোনে তখন মাফকা ধীরে ধীরে শান্ত হতে থাকে। তারপর সমস্ত মানুষ আর ক্রিয়েচাররা একসাথে মাফকার জন্য গান গাইতে থাকে। তখনই মাফকা লুকাসের কোলে এসে পড়ে আর সে ভালোবাসার দরুন আবারও ঠিক হয়ে যায়। আর এরপরই মাফকা লুকাসকে নিজের মতন একটি ম্যাজিক্যাল সোর্সে বদলে দেয় আর আবারও সব ক্রিয়েচার আর মানুষেরা একসাথে বসবাস করতে থাকে। আর শেষে দেখানো হয় কালিনা সেই সোর্স অফ লাইফের গাছটির কাছে পৌঁছে যায় আর ইয়াং হওয়ার জন্য সে সেই জাদুর জলের মধ্যে চলে যায় এবং জলে বেশিক্ষণ থাকার কারণে সে একটি ছোট্ট বাচ্চাতে পরিণত হয়। আর এইখানে মুভিটি শেষ হয়।